সিরাজ শিকদারকে হত্যা করে, এই দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব বলেছিলেন কোথায় সিরাজ শিকদার, এই দাম্ভিকতা উনি দেখিয়েছিলেন। এবং 1975 সালের 25শে জানুয়ারি উনি সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসেবে, আর হয়ে গেলেন আজীবনের জন্য রাষ্ট্রপতি। উনি এই দেশের বাদশাহ বনে গেলেন, আর বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিলেন, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করলেন। রাজনৈতিকভাবে বাংলাদেশে পট পরিবর্তনের কোনো সুযোগ রইল না। হত্যাযজ্ঞ, অহযোগ এবং ৭৪-এর দুর্ভিক্ষ, এদেশে 15 লক্ষ মানুষ মৃত্যুর মুখে নিপতিত হয়েছিল। বাসন্তীর সেই ঐতিহাসিক ছবি ইত্তেফাকে জাল দিয়ে লজ্জা নির্মূলের চেষ্টা, এটা আমরা আমাদের চোখের সামনে এখনো ভাসে। মানুষ এবং কুকুর ডাস্টবিনের উচ্ছিষ্ট নিয়ে কারাগারি করতে আমরা দেখেছি, মানুষ কাফনের কাপড়ে কলাপাতা দিয়ে দাফন করতে দেখেছি। শেখ মুজিবের এই নির্মম ইতিহাস, সেদিন শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের কোনো সুযোগ সুবিধা শেখ মুজিব অবশিষ্ট রাখে নাই। সেই কারণে আমি বলতে চাই, আমাদের মরম প্রিয় নেতা মির্জা গোলাম হাফিজ মাইকে এসে দাঁড়ালেন, দাঁড়ায় বললেন আপনার শান্ত হয়ে বসেন, আপনি যদি বলি 2 2 কত, সবাই বললো 4, আমি যদি বলি 2 2 5, বেগম জিয়া বলে 2 2 5, আপনি এটা মানেন কিনা? সবাই বললাম আমরা মানি। সেখানে এটা ফসলা হয়ে গেল ভাবে সেদিন ঘটেছিল, এবং এটা অপরাধ প্রয়োজন ছিল 1975-এর 15 আগস্ট যদি না ঘটতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকতো না। আবার একটি ঘটনা আমরা বলতে চাই, সেটি হলো 3রা নভেম্বর খালেদ মোশাররফ কু করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে সাহেবকে রাষ্ট্রপতি করেন, এবং সাহেবকে রাষ্ট্রপতি করে সামরিক আইন জারি করেন। সামরিক আইন জারি করেন, এবং সেদিন আমরা একটি মিছিল ঢাকা শহরে দেখেছি। খালেদ মোশাররফের মায়ের নেতৃত্বে একটি মিছিল বেরোলো ঢাকা শহরে শেখ মুজিবের বিশাল একটি প্রতিকৃতি নিয়ে, যেটা ধানমন্ডি 32 নম্বর গিয়ে শেষ হলো। খালেদ মোশাররফের মা উদাত্ত আহ্বান জানালেন ভারতের সরকারের কাছে, যদি প্রয়োজন বোধে খালেদ মোশাররফের সরকারকে রক্ষা করার জন্য ভারত যেন সেনাবাহিনী দিয়ে সাহায্য করে। তখন বাংলাদেশের সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধা সাধারণ মানুষের মধ্যে একটি নতুন পোলারাইজেশন সৃষ্টি হয়। সেই পোলারাইজেশনটি হলো 6 নভেম্বর মধ্যরাত্রিতে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব। এই বিপ্লবের মধ্য দিয়ে তাদের প্রেরণাটাকে সেনাবাহিনী তার মুক্ত করে নিয়ে আসেন, এবং বাংলাদেশের ঐতিহাসিক কারণে যেমনি 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তেমনি ভাবে ঐতিহাসিক কারণে 7ই নভেম্বর সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতার পদবিটি নিয়ে আসেন। কাউকে হত্যা বা কু করে জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসেন না, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষার স্বার্থে সেদিন তাকে নিয়ে এসেছিলেন। তাই আমরা বলতে চাই, যুগে যুগে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সকল উন্নয়ন, সবকিছুর জন্যই জিয়া রহমান, জিয়া পরিবার এই দেশের মানুষের পাশে ছিলেন, আছে, থাকবে।